মা যশোদার কোলে শ্রীকৃষ্ণের বাল্যকালের একটি গল্প বর্ণনা করা হলো। একদা নন্দ গোকুলে মা যশোদা ছোট্ট গোপালকে কোলে বসিয়ে পরম আদরে ক্ষীর খাওয়াচ্ছিলেন। গোপাল কখনো হাসে, কখনো মায়ের আঁচল ধরে টানে, আবার কখনো মায়ের মুখে তুলে দেয়। মা যশোদা ছেলেকে খাওয়াতে খাওয়াতে আনন্দে আত্মহারা। হঠাৎ গোপাল বায়না ধরল, মা, আমি মাটি খাবো। মা যশোদা অবাক হয়ে বললেন, সে কি কথা? মাটি খায় নাকি কেউ? ওতে কত জীবাণু থাকে, পেটের অসুখ করবে। গোপাল নাছোড়বান্দা, সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, না মা, আমি মাটি খাবই। মা যশোদা ছেলের জেদ দেখে কিছুটা চিন্তিত হলেন। তিনি ভাবলেন, ছেলেকে যদি একবার মাটি খাইয়ে দেখিয়ে দেওয়া যায় তাহলে হয়তো ওর শিক্ষা হবে। এই ভেবে তিনি গোপালকে বললেন, আচ্ছা বাবা, তুমি যখন এত করে বলছো তবে তাই খাও। গোপাল আনন্দে হাত বাড়িয়ে উঠোনের এক মুঠো মাটি তুলে মুখে পুরে দিল। মা যশোদা দেখলেন ছেলের মুখে মাটি মাখা। তিনি বললেন, গোপাল, তোমার মুখে কি? গোপাল সরলভাবে উত্তর দিল, মা, মাটি। মা যশোদা বললেন, দেখি তো তোমার মুখে কেমন মাটি। এই বলে তিনি গোপালের মুখ খুলতে বললেন। গোপাল যেই মুখ খুলল, মা যশোদা তো অবাক। ছেলের মুখের ভেতর তিনি দেখলেন অনন্ত ব্রহ্মাণ্ড। সেখানে পর্বত, নদী, সমুদ্র, গ্রহ, নক্ষত্র সবই রয়েছে। এমনকি তিনি নিজেকেও দেখতে পেলেন। গোপালের মুখ থেকে বেরিয়ে আসা ব্রহ্মাণ্ডে তিনি গোপালকে খাওয়াচ্ছেন। মা যশোদা ভয়ে ও বিস্ময়ে হতবাক হয়ে জ্ঞান হারালেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে মা যশোদা দেখলেন গোপাল আগের মতোই সরল মুখে বসে আছে। তিনি বুঝলেন গোপাল সাধারণ কোনো শিশু নয়, স্বয়ং ভগবান। তিনি গোপালের পায়ে মাথা নত করে প্রণাম করলেন। এই ঘটনার পর মা যশোদার মনে গোপালের প্রতি স্নেহ আরো বেড়ে গেল। তিনি বুঝতে পারলেন গোপাল শুধু তার ছেলে নয়, সমগ্র বিশ্বের অধীশ্বর।